হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল এই কারণেই, আমি প্রত্যেক দিন ব্লগে বলি যে আমার হাজব্যান্ড আমার জন্য কিছু করে না, কিছু মানে কোনো রকমভাবে কোনো হেল্প করে না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ও আমার জন্য প্রথমবার কিছু একটা আর কি করবে, মানে আমাকে হেল্প করবে আর কি। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে কিন্তু রাত্রে 9টা, যেহেতু এখন ডিনার বানানোর টাইম। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো চলো দেখতে থাকো ও আমাকে কী হেল্প করে আর কীভাবে হেল্প করে, চলো দেখাবো। আর এদিকে দেখো বসে বসে ফোন দেখছে। তো ও এখন বসে বসে ফোন দেখছে। আর আমার হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্য মাথায় তেল দিয়েছে দেখে মনে হচ্ছে যে অসুস্থ রুগী রুগী লাগছে। তো চলো দেখা যাক ও আমাকে কী হেল্প করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো ও যাচ্ছে হচ্ছে এখন কিচেনে। কি করবা বলো? কি করবা কি বলো, এদিকে তাকিয়ে বলো। রুটি 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 কার জন্য রুটি করবে রুটি আজকে? রুটি আমার জন্য, আমাদের জন্য। আচ্ছা, ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? বহুতবার বানাইছি দাও। আচ্ছা যাই হোক, ও এখন আজকে হচ্ছে আমার জন্য রুটি করবে। এই যে এইখানে হচ্ছে আটা আছে এই কৌটার মধ্যে, উঠো। আসলে আমার রান্নাঘরটা খুব অগোছালো হয়ে আছে, তো সেই কারণে আর কি কেমন কেমন হয়তো লাগছে দেখতে। তো যাই হোক, ও হচ্ছে এখন আটাটা মাখবে। তো এখন হচ্ছে ও ময়দাটা মাখানোর জন্য হচ্ছে ময়দাটা নিচ্ছে, দেখা যাক। নাও, কতটা হলো দেখি, আর একটু নাও। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, না এটা লাগাতে হবে না, ছেড়ে দাও। তো ও হচ্ছে ময়দাটা মাখবে, দেখি কীভাবে মাখায়। দেখে তো মনে হচ্ছে সব কাজই জানে, কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়তো আমাকে হেল্প করে না। তো আসলে কি বলো তো, আমারও ইচ্ছে করে কখনো কখনো আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে খাওয়াবে, কিন্তু হয়ে ওঠে না বলে হয়তো আমাকে সাহায্য করে না, টাইমও পায় না। তো বেশ সুন্দর করে কিন্তু আটাটা মাখাচ্ছে। আর আমি যদি ওকে কোনো দিন কাজের কথা বলি, বলে আমার টাইম নেই বা আমার দ্বারা হয় না, কিন্তু আজকে এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, দেখা যাক কী হয়। কিছু বলো, তাকাও এদিকে, তাকাও। আমার কি সৌভাগ্য, আজকে আমার বর নিজে হাতে রুটি বানিয়ে আমাকে খাওয়াবে। এই সুখ আমি কোথায় রাখবো? আমার কত সুখ। দেখো আমার বর কাজ করছে আর আমি এদিকে দেখো ভিডিও ক্লিপ নিচ্ছি। কিছু বলবো না, স্পিচলেস। উনি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছেন না, কেননা ওনার রুটির দিকে আছে আর কি, কনসেন্ট্রেশনটা রুটির দিকে দিচ্ছে। বেশ সুন্দর করে কিন্তু ময়দাটা মাখছে, আর এমনিতে বলে যে আমি কিছুই পারি না। তো দেখা যাক কেমন বানায় আর কি। দেখো সবার দ্বারা কিন্তু সব কাজ হয় না। আমি যেমন ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি, আমার হাজব্যান্ড কিন্তু কথা বলতে পারে না, মানে ও একটু লজ্জা লজ্জা পায় আর কি। আর ও পছন্দও করে না এই ক্যামেরার সামনে এসে কথা বলা। তো ও কিন্তু ভিডিও করাও মানে পছন্দ করে না, বলে তুমিই করো কিন্তু আমাকে নিও না, আমার ভালো লাগে না। তবে এখন আমার সঙ্গে থাকতে থাকতে অনেকটাই সয়ে গেছে, বলে ঠিক আছে কোনো ব্যাপার না, তবে ভয়েসটা মিউট করে দাও। তো যাই হোক, ভয়েসটা আমি মিউট করে দিলাম এই কারণেই, ও বারবার রিকোয়েস্ট করছিল। কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে, এরকম ভাগ্য করলে এরকম একটা বর পাওয়া যায়। তবে আমাকেও অনেক কাজেই হেল্প করতে চায়, আমিই বারণ করি, কেননা দেখো এত ডিউটির প্রেশার, তারপরে কাজের, বাড়ির একটা কাজের চাপ, তারপরে বাইরে থাকার একটা চাপ। তো সেই কারণে আমি ওকে বলি থাক, করতে হবে না, আমি সবটা সামলে নেব। এদিকে রুটি বেলাটা শুরু করে দিয়েছে। মানে আমি তো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, যদিও বা আমি জানি যে যারা বাইরে থাকে তাদের মোটামুটি সব কাজই জানা, রুটি বেলা থেকে শুরু করে সব কিছুই পারে ওরা। তবে দেখে ভালোও লাগছে, একটু কষ্টও হচ্ছে আর কি, বেচারা আমার জন্য রুটি বানাচ্ছে। তো চলো, রুটি তো মোটামুটি বেলা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হয়েছে হয়েছে, আরেকটু আটা দাও। ব্যাস। এটাই হচ্ছে ভালোবাসা, কি আর বলবো। জীবনের ফার্স্ট রুটি বেললাম আজকে। ভালো করে বলো। জীবনের ফার্স্ট আজকের লাইফে রুটি বেললাম আজকে। মানে আজকে প্রথম তুমি রুটি বেললা, আর তার আগে কখনো বেলোনি? বেলেনি, বাকি সব করেছি। আচ্ছা চলো, এটা তো আমার অনেক সৌভাগ্য।
আমার কপালটা সত্যি ভীষণ ভালো, ও লাইফে কোনোদিন রুটি বেলেনি, তো আমার জন্য ফার্স্ট টাইম রুটি বেললো, নিজে মুখেই বললো আর কি। তো চলো, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চলো এবার রুটিগুলো ভাজুক, চলো দেখি কেমন হয় আর কি। এই রুটিগুলো কিন্তু সবই ও বেলে দিয়েছে, রুটিগুলো বেলে দিয়েছে, ময়দাটা মাখিয়ে দিয়েছে, সব কিছু করেছে। তো এখন বলছে আমি ভাজতে পারবো না, কেননা এই কড়াইতে রুটি ভাজা না সবার পক্ষে পসিবল না, আমরা তাওয়া আনিনি বাড়ি থেকে। তো সেই কারণেই কড়াইতে ভাজে, আর কড়াইতে রুটি ভাজতে গেলে কি হয় বলো তো, তাওয়াতে জিনিসটা ছড়িয়ে থাকে, উল্টানো মানে এপিট ওপিট উল্টানো মানে আর কি সুবিধা হয়। আর এই কড়াইটা না এরকম হয় না, কড়াইটা হচ্ছে যেহেতু গোল, তো কড়াইতে রুটি ভাজতে গেলে একটু অসুবিধা হয় আর কি। তো যাই হোক, আমার জন্য যে এটুকু করেছে এটাই অনেক। তো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে শুভরাত্রি।